আলোচিত ২১ অগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য সব দণ্ডপ্রাপ্তদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ৪ সেপ্টেম্বর। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। এর আগে গত বুধবার এ বিষয়ে প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয় এবং পরবর্তী শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অপরদিকে তারেক রহমান বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট SM শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। প্রকারান্তরে শেখ হাসিনা নিজেই চায়নি আইবি রহমান সহ ২৪ জনের বিচারটা হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।